সিংদা কি করতেছো তুমি এখানে একা একা বসে? তোমাকে কি উঠতে মন চাচ্ছে নাকি পাখিগুলোর মতো? হুম, উঠতে মন চাচ্ছে? কেন? আমি উঠতে দিব না, ধরে রাখবো আগলে। শোনো, এই শোনো, একটা সত্য কথা বলবা? বলবা কিনা সেটা বলো। সত্য কথাটা কি বলবে আমাকে? কি সত্য কথা বলো? যদি বলো তাহলে তখন বলবো। বলবে আমাকে সত্য? আচ্ছা, আমি তোমাকে মিথ্যা কবে বলছি? না, মিথ্যা বলো না, কিন্তু এটা অনেস্টলি বলতে হবে সত্য কথাটা। অনেস্টলি সত্য কথা বলতে হবে। আচ্ছা, আগে বলো, আগে তারপর দেখবো। না, সত্য কথা বলবো তো? বলো আগে। না আচ্ছা না, বলবো, বলবো, যাও। তুমি সত্য কথাটা না বললে তো হবে না। আসলে তো পাখিগুলো দেখো উড়ে যাচ্ছে, দেখো। পাখিগুলো। বলো, সত্য কথা বলবা? বললাম তো বলবো, বলো। একটা সত্য কথা বলবা কিনা? আচ্ছা বলবো, বললাম তো বলো। বলবা? হ্যাঁ। শিওর? হুম। না, এ- এতবার জিজ্ঞেস করো কেন? বলো কি সত্য কথা, আমি বলবো। একটা সত্য কথা, সেটা বলো। বলবা কিনা বলো। আচ্ছা বলবো, বলো। তুমি মা ডাক শুনতে বা মা হতে গিয়ে কি কি শিখছো বলো তো দেখি। সত্য করে বলো। আজ এটা আবার কেমন প্রশ্ন? কেন? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই। হঠাৎ এগুলো কেন মনে হচ্ছে, বা মানে এটা জিজ্ঞেস করার মনে কেন হলো যে এটা জিজ্ঞেস করি? না, এগুলো তো আসলে প্রত্যেকটা মেয়ে জানে, কিন্তু তবুও প্রত্যেকটা মেয়ে তো অনেক কষ্ট করে, কিন্তু তবুও তুমি কি কষ্টের মানে কি কষ্টের সম্মুখীন হয়েছে বা কি কষ্টের মধ্যে পড়ছো? কষ্টের কি আছে? মা হওয়াটা একটা আনন্দের ব্যাপার। আর নারীত্বের স্বাদ নাকি থাকে মাতৃত্বে। হুম। তো তুমি এটা কি সব কি শিখছো থেকে মা হতে গিয়ে, কি কি শিখছো? আনন্দের ব্যাপার। মা হতে গিয়ে কি কি শিখছি? অনেক কিছু শিখছি। যেমন বলো তো। যেমন কোনটা বলবো, কোনটা রাখবো বলো? সবই অনেক বলো। কিছু শিখছি। সবই বলবো, সবই বলতে অল্প গেলে অল্প তো করে বলো। রাত ফুরায় যাবে। আচ্ছা, অল্প করে বলো। অল্প করে বলবো। হুম। মা হতে গিয়ে অনেক ত্যাগ করতে শিখছি। মা হতে গিয়ে নিজের পছন্দটা সন্তানদেরকে দিতে শিখছি। নিজের পছন্দের খাবারটুকু না খেয়ে রেখে দিতে শিখে গেছি সন্তানদের জন্য। তারপর মা হতে গিয়ে খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে শিখে গেছি। ধৈর্য সহকারে থাকতে শিখে গেছি। তারপর ১ ঘন্টার গোসল ৫ মিনিটে করতে শিখে গেছি। তারপর রাতের পর রাত জেগে কাটাইতে শিখে গেছি। হাজারো কষ্ট হলেও বাচ্চাকে কোলে তুলে নিতে শিখে গেছি। নিজের শরীরের যদি এক অংশটা অচল হয়েও যায়, তারপরেও বাচ্চাকে কোলে নিতে শিখে গেছি। যত খারাপই লাগুক, সন্তানের সামনে হাসি মুখে থাকতে শিখে গেছি। সন্তানদের ভালোর জন্য নিজের ভালোটাকে ত্যাগ করতে শিখে গেছি। আর কি বলবো বলো? চোখ দিয়ে পানি এসে গেল আমার এসব কথা শুনে। আসলে বলো আর কি বলবো? তাহলে মা হতে গিয়ে এত কিছু শিখতে হয় বা এত ত্যাগ স্বীকার করতে হয়? হয়তো বা, হুম। হয়তো। তবুও মা ডাকটা একটা আনন্দদায়ক ডাক না? মা ডাক শোনারা সব কষ্ট মেয়েরা ভুলে যায়। যে মেয়েটা সামান্য একটু হাত কেটে গেলে, অথবা ধরো যে একটু হোঁচট খেয়ে পড়ে গেলে, কোথাও একটু পাটা ছিলে গেলে, সেইটাই সহ্য করতে পারতো না, অনেক বেশি কান্নাকাটি করতো। সেই মেয়েটাই একটা দিন মা হতে গিয়ে এই যে ৯টা মাস, মনে করো যে অজস্র কষ্ট, অনেক রাত যায়, বিশেষ করে যখন শেষ সময় হয়ে আসে তোমার লাস্ট পিরিয়ড, যেটা তোমার লাস্ট টাইমটা, সেই সময়টা আর কাটতে চায় না। এক একটা করে রাত যায়, এক একটা করে দিন যায়, মনে হয় যেন বছর চলে যাচ্ছে এক একটা করে। কারণ তখন বেবির গ্রোথটা ভালো হয়, বেবি বেড়ে যায়, আর হচ্ছে মানে
মায়েদের যে বেলিটা এটা অনেক বেশি বেড়ে যায়। আর ওই সময়ে না শুয়ে শান্তি পাওয়া যায় বা না বসে শান্তি পাওয়া যায়। একটু খাইলেই মনে হয় যে আমার অস্থির লাগতেছে, গলা পর্যন্ত উঠে গেছে, রাতের পর রাত যায় না ঘুমায়, মানে বাচ্চা হওয়ার আগেও ঘুম হয় না, কারণ পেটে থেকে ও একটু লাথি দেয়, একটু ব্যথা লাগে, তারপরে ওইটা আনন্দ অনুভব হয় যে আমার অনাগত সন্তান সে হচ্ছে নড়াচড়া করতেছে। এটা মানে অনুভব করতে পারাটাই অন্যরকম শান্তি। এটা একটা। আর সেই মেয়েটাই একটা সময় দেখা যায় যে এখন মানুষ বলে যে সিজার করাটা নাকি কোনো কষ্টেরই না, নর্মাল হওয়াটাই কষ্ট। কিন্তু সত্য কথা বলতে সিজারিয়ানটাই তো হচ্ছে সব থেকে বেশি কষ্ট আমার মতে মনে হয়। কারণ সিজার করতে গিয়ে একটা মেয়ে মানুষ সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়, শরীরের একটা অংশ কাটা থেকে যায়। মনে করো যে সিজার করার পর এই যে কাটা ঘাটা, মনে এই যে পিছনে যে ইঞ্জেকশনটা করা হয়, এইটা তো মনে করো যে একটা সারা জীবনের মতো থেকে যায়। যেমন ব্যাক সাইডের পেইন সেটা থেকে যায়, আবার কাটার পরে যে যখন সেন্সে আসে আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো তখন আসার সময় যে ব্যথাটা, এই যে কাটার ব্যথা, এগুলো আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, এই আর কি শুনবা বলো? না, আমার যা শোনা শোনা হয়ে গেছে। এইটাই সত্য কথা। হুম। যাক, অবশ্যই সত্য কথা বলার জন্য ধন্যবাদ। আর এখানে মিথ্যা বলার কি আছে বলো? না, সেটাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন, এই প্রত্যেকটা পাগলিটার জন্য মাকে দোয়া জানাই করবেন। অনেক অনেক শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।